নমস্কার। সিটিএন টিভির তরফ থেকে সমস্ত দর্শক বন্ধুদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা কিন্তু একদম নতুন বর্ষে আমরা সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন আমাদের সকলকে সাথে নিয়ে। আজকের কবি ও কবিতার আড্ডায় আমরা পেয়ে গিয়েছি দুই ক্ষুদে শিল্পীকে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর তাদের মুখ, আর তারাই আমাদের ভবিষ্যৎ, আর তারাই আজকে নতুন বছরে আমাদের বাড়তি পাওনা সাতকাউন অনুষ্ঠানে বাচিক শিল্পী হিসাবে। কত ছোট বয়স তাদের, সবেমাত্র 7-8 বছর বয়স, আর এর মধ্যে দিয়েই তাদের লেখাপড়ার পাশাপাশি আবৃত্তি চর্চায় মনোনিবেশ করেছে। এটা কতটা সফলতার দিক, ভালো দিক, আমাদের নতুন নতুন দিশা দেখাচ্ছে আগামী দিন এই প্রজন্মের ক্ষুদে ছাত্র ছাত্রীরা। আর দুই ক্ষুদে শিল্পীকে পেয়ে গিয়েছি আজকের সাতকাউন অনুষ্ঠানে। দর্শক বন্ধু, শুনে নিন তার নাম। নদিয়া জেলার চাকদার বাসিন্দা ঋষভ ভট্টাচার্য। এই ঋষভ ভট্টাচার্য পড়াশোনা 3য় শ্রেণীতে পড়ে। আর বাবা মানস ভট্টাচার্য পেশায় একজন শিক্ষক, আর মা চাকরি বাকরি করলে অসুবিধা আছে, দাদা বাড়িতেই রেখে দিয়েছেন। তাদের সযত্নে রাখা এবং নতুন নতুন এক রান্না করে তাদের মধ্যে পরিবেশন করা, এটাই তো আনন্দ। আর তার জন্যই তো আমাদের ঋষভ আবৃত্তি করে যাচ্ছে নিয়মিতভাবে। তবে হ্যাঁ, পড়াশোনা বজায় রেখেই তাদের আবৃত্তির চর্চা করে যাওয়া। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ। সিটিএন টিভির তরফ থেকে আরেকবার অনেক অনেক শুভেচ্ছা। ঋষভ, একটি সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাও দর্শক বন্ধুদের জন্য। বলো তুমি তোমার কবিতা। নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মাকাল। গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা 6 মাস ধরে নাকাল। রেগে মেগে বলে বাদর, নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাঁকিয়ে যুগল গুরু, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি, সবাই তাকে শুধায় একি। সকলকে সে জানিয়ে দিল, নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, মশাই গাল দিয়েছেন, বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মা যে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়ার সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে। বেড়ার পরে লতায় যেথা মাকাল ফলে আছে। বললে দাদা সত্যি বলো, সোনার চেয়ে মন্দ হলো? তুমি শেষে বলতে কি চাও, গাল ফলেছে গাছে মাকাল আমি। বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে, খেলতে নাহি যায়। লেখাপড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের সাতকাউন অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদে শিল্পী ঋষভ ভট্টাচার্যকে। নদিয়া জেলার চাকদার বাসিন্দা মানস ভট্টাচার্যের একমাত্র ছেলে
ঋষভকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। ঋষভ, তোমার মা রেশমা ভট্টাচার্য নববর্ষে খুব সুন্দর কোনটা খাওয়ালো তোমাকে রান্না করে? বিরিয়ানি। বিরিয়ানি। বাহ, তুমি এই যে নববর্ষ পেরিয়ে এলে এবং তোমার কেমন কাটবে এই নতুন বছরটা, তুমি কিভাবে চাইছো যে আমি এইভাবে কাটাতে চাইছি? তোমার একটু অনুভূতির কথা বলো তো দর্শক বন্ধুদের। নতুন বছর কিভাবে কাটাবা তুমি? আমি নতুন বছর অনেক ঘুরে বেরিয়ে কাটাবো, ও সুন্দর সুন্দর জামা কিনবো, ও দারুণ ঘুরবো, ও ভালো পড়াশোনা করব, খাবো দাবো, অনেক কিছুই করবো। আচ্ছা, তুমি বড় হয়ে তুমি কি হতে চাইছো? আমি বড় হয়ে টিচার হতে চাইছি। শিক্ষক হতে চাইছো। বাহ, একদম সঠিক কথা বলেছে বাবা শিক্ষক মানুষবাবু, আর আমাদের ঋষভও সেই পথেই হাঁটবে বলে আজকের টিভি চ্যানেলে তার সাক্ষাৎকারে জানতে পারলাম। অনেক অনেক শুভেচ্ছা ঋষভকে। আমরা ফিরে যাব আমাদের আরেকটি মিষ্টি মধুর ক্ষুদে শিল্পী। কে বলুন তো দর্শক বন্ধু? দেবায়ুত চক্রবর্তী। থাকেন কোথায়? নদিয়া জেলার চাকদাতে। দেবায়ুত, তারপর আগামী দিন কেমন কাটাবা? নববর্ষে নতুন বছরে কেমন কাটাবে? আনন্দ করে, আবৃত্তি করে, তারপর পড়াশুনো করে, তারপরে নতুন জামা কাপড় কিনে আনন্দ করে। কছের জামা প্যান্ট পেয়েছো? কসেট? হ্যাঁ, অনেক সেট। একদম মানে 20-25টা হয়ে গেছে। হ্যাঁ। বাহ, সব থেকে তোমার প্রিয় জামাটি কে দিয়েছে, মা না বাবা? মা। মা। বাহ, সুন্দর। মা বেশি বকে না বাবা বেশি বকে? মা বেশি বকে। কেন? এমনি বকে। বাহ, পড়াশোনার জন্য বকে। তুমি যাতে ভালো পড়াশোনা করতে পারো, ভালো আবৃত্তি করতে পারো, তার জন্য মা বকে। আর মা কি খাওয়ায়? ভালো খাবার কি খাওয়ায় তোমাকে? চিকেন। বাহ, অসংখ্য ধন্যবাদ আমাদের ক্ষুদে শিল্পী কি দেবায়তকে। দেবায়ত, তুমি তো ভালো আবৃত্তি করছো, করে শোনাও দর্শক বন্ধুদের। তাকাও। আমার নাম দেবায়ুত চক্রবর্তী। কবিতা নারদ, কবি সুকুমার রায়। হ্যাঁ রে, তুই নাকি কাল সাদাকে বলছিলি লাল, আর সেদিন নাকি রাত্রে জুড়ে নাক দেখেছিস বিশ্রে সুরে, আর তোদের পোষা বিড়ালগুলো শুনছে নাকি বেজায় হলো। আর এই যে শুনি তোদের বাড়ি কেউ নাকি রাখে না দাড়ি। কেন রে ব্যাটা স্টুপিড, ঠেঙিয়ে তোকে করবো টিট। চুপড়াও, তুম স্পেক্ট নট, মারবো রেগে পটাপট। ফের যদি টেরাবি চোখ, কিংবা আবার করবি রোগ, কিংবা যদি অমনি করে মিথ্যে মিথ্যে চেঁচাস চড়ে। আই ডোন্ট কেয়ার কানা করি, জানিস আমি স্ট্যান্ডও করি। ফেলনা পাচ্ছিস? অল রাইট, কাম অন ফাইট। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখনি, টেটটা পাবে আজ এখনই। আজকে যদি থাকতো মামা, পিটিয়ে তোমায় করতো জামা। আরে মারবে নাকি? দাঁড়া একটা পুলিশ ডাকি। হা 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 হা, রাগ করো না, করতে চাও কি তাই বলো না। হা হা হা, তা তো সত্যি বটে, আমি তো চটিনি মোটে। মিথ্যে কেন লড়তে যাবি? ভেরি সরি। মশলা খাবি? শেক হ্যান্ড। দাদা বল, সব সদবোধ ঘরে চল। ডোন্ট পরোয়া। অল রাইট, হাউ ডু ইউ ডু? গুড নাইট। বাহ, দর্শক বন্ধু শুনলেন আমাদের আজকের সাতকাওন অনুষ্ঠানে প্রখ্যাত দুই ক্ষুদে শিল্পীকে হাজির করিয়েছি। দেখুন না, শুধু আবৃত্তি করেই তারা কিন্তু আপনাদের মনকে শান্ত রাখেনি। কি হবে সমাজ গড়ার কারিগর, কে হবে ঋষভ ইতিমধ্যেই বলে দিয়েছে। আর আমাদের দেবায়ুত, তুমি কি হবে বড় হয়ে? আর্মিতে চাকরি করবে। কেন আর্মিতে চাকরি করবে? কেন? পাকিস্তানকে মারার জন্য। আচ্ছা, আর যাই হোক, আমাদের দেশের প্রতি ভালোবাসা, দেশাত্মবোধের প্রতি ভালোবাসা, দেশকে রক্ষা করার জন্যই তার আর্মিতে প্রবেশ। আজকের সিটিএন টিভি সাক্ষী হয়ে থাকবে
আমরা জানতে পারবো 20টি বছর পরেই আমাদের টিভিতে প্রথম সাক্ষাৎকার দিয়েছিল এই দুই ক্ষুদে শিল্পী, একাধারে ঋষভ, অন্য ধারে আমাদের দেবায়ত। দেবায়ত দেশের রক্ষক হবে, যেখানে দেশ রক্ষা পাবে তার সুচিন্তিত বুদ্ধিতে, আর সমাজ গড়ার কারিগর আমাদের ঋষভ। দুই ক্ষুদে শিল্পীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবে। এইবার দেবায়ত, তোমার সঙ্গে মা এসছে? আচ্ছা, মামা দুজনে এসছেন, দীপবাবু এবং মৌমিতা চক্রবর্তী। দীপবাবু ব্যবসা করেন, আচ্ছা, আর মা বাড়িতেই তোমাদের যত্ন আপ্যায়ন করে বড় করছে। বাহ, তুমি সারাদিন কি করো? সকাল থেকে কটায় ঘুম থেকে ওঠো? সকালে 10টায় ঘুম থেকে ওঠো? ভুল বলছো, স্কুল কটায়? স্কুল ডেতে তো এখন। ও আচ্ছা, এখন পরে, তাই তো? এখন সারাদিন খেলাধুলা করো? না, ওই সকালবেলা একটুখানি জল বাদাম টাদাম খেয়ে ওই পড়তে বসে যাই, তারপরে মাম খাওয়ায়, তারপরে স্কুলে চলে যায়, তারপরে আবার পড়াশোনা। বাহ, সুন্দর কথা বললো। আচ্ছা ঋষভ, আবার তোমার কাছ থেকে শুনে নেবো আবৃত্তি। তুমি করবে এখন? আচ্ছা, ঋষভ করুক, তারপর ঋষভকে আবার অনুভূতির কথা শুনবো। আর ঋষভ, দর্শক বন্ধু শোনাও, আবার আবৃত্তি করে শোনাচ্ছে আমাদের ছোট্ট আদরের ক্ষুদে শিল্পী ঋষভ ভট্টাচার্য। গোফ চুরি লিখেছেন কবি সুকুমার রায়। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো। টিব্বি ছিলেন খোশ মেজাজে, চেয়ার খানি চেপে, একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলে গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকে ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ ফরানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোফ চোরা তো তেমনি আছে, কমেনি এক রক্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না, মোটেও গোফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারোর কথা ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গোফ তো রাখতো জানি শ্যাম বাবুদের গয়লা। এ গোফ যদি আমার বলিস, করবো তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতেনি, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোফ ধরে খুব নাচি, মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোফকে বলে তোমার আমার, গোফ কি কারো কেনা? গোফের আমি, গোফের তুমি, তাই দিয়ে যাইছে না। বাহ, একটি সুন্দর আবৃত্তি করে শোনালো আমাদের আজকের দুই ক্ষুদে শিল্পীর অন্যতম কবি, অন্যতম আবৃত্তি শিল্পী ঋষভ ভট্টাচার্য। অসংখ্য ধন্যবাদ ঋষভ। শুনে নেব তোমার কিছু কথা পরে। আমরা শুনে নিই আজকের অন্যতম বাচিক শিল্পী পিয়ালি পাল আমাদের শোনাচ্ছে আবৃত্তি করে তার কবিতা। আছি আজকে ছোট্ট বন্ধুদের সাথে, ভীষণ ভালো লাগছে ছোটদের কবিতা শুনতে। আমিও একটা ছোটদের মতো করেই বলি, কাজী নজরুল ইসলামের লিচু চোর, সকলের পরিচিত কবিতা। বাবুদের তালপুকুরে হাবুদের ডাল পুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরের গাছ আছে না, ওটা আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে যেই চড়েছি, গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি,
ও বাবা মরাত করে পড়েছে সারা জোরে। ওদিকর মালির গাড়ি এসেছিল গাছের আড়ে। বেটা ভাই বড় নচ্ছা, বেটা ভাই বড় নচ্ছার, বড় নচ্ছার, বড় নচ্ছার, বেটা ভাই বড় নচ্ছার, দুমা দুম গোটা দুচ্চার। দিলে খুব কিলো খুশি, একদম জোরসে ঠুসি। আমিও বগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়। লাফিয়ে টিপটু দেয়াল, দেখি এক পেট্রে শিয়াল। আরে ধ্যাক, আরে ধ্যাক, আরে ধ্যাক, শিয়াল কোথা? দেলোটা দাঁড়িয়ে হোথা। দেখেছি আটকে ওঠা, কুকুরও জুড়লে ছোটা। আমি কই কম্ম খাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফকল গলে ঢুকে গিয়ে পোস্তের ঘরে যেন প্রাণ, যেন প্রাণ আসতে ধরে। যাও ফের কানমুলি ভাই, চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা। কুকুরের চামড়া খিচা, সে কি ভাই যায় রে ভুলা, মালির ওই পিকনি গুলা। কি বলিস, কি বলিস, কি বলিস, ফের হপ্তা? তওবা না খপ্তা, না খপ্তা। অসংখ্য ধন্যবাদ। আমাদের সাতক্ষণ অনুষ্ঠানের কবি ও কবিতার আড্ডায় আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিল দুই খুদে শিল্পী, দুই খুদে বন্ধু, ঋষভ আর দেবায়ত। আর সাথে ছিলেন আমাদের প্রখ্যাত বাচিক শিল্পী পিয়ালি পাল। আমরা শুনে নেব আনন্দের একটা দিন, ছোটদের সাথে বেশ মজার। একদম জমে উঠেছে জমাটি আড্ডা আবৃত্তির মধ্যে দিয়ে আজকের কবি ও কবিতার কথায়। সিটিএন টিভিতে যারা দর্শক আছেন নিশ্চয়ই আমাদের পাশে আছেন, চোখ রাখতে ভুলবেন না। প্রতিদিন সকাল 6:50 দেখুন সিটিএন টিভি আর আমাদের সাথে থাকুন। আমরা চলে যাব আমাদের দেবায়ত চক্রবর্তীর কাছে। দেবায়ত, কি শোনাবে দর্শকদের জন্য? বলো। কবিতা রামায়ণে নেই, কবি সুনির্মল বসু। শ্রাবণ সাঁঝে রাবণ রাজা 10 মুন্ডু নেড়ে তানপুরাতে বাগিয়ে ধরে গান জুড়েছেন তেড়ে। মনে তার ভাব জেগেছে, পাচ্ছে না আর বাধা। বারে বারে গান গেয়ে যান, রে রে মামা গাধা। শঙ্কা জাগে তান শুনে তার, লঙ্কা পুরি কাঁপে। তালকানা সব রাক্ষসেরা পালায় লাফে ঝাঁপে। ধূম্রবর্ণ কুম্ভকর্ণ অঘোর ছিল ঘুমে। চমকে উঠে উল্টে পড়ে খাটের থেকে ভূমে। ভীষণ গানে বিভীষণের লাগলো কানে তালা। খাবড়ে গিয়ে দিগবাজি খান রাবণ রাজার শালা। শূর্পণখা নাকি সুরে বললে, থামো দাদা, রাবণ রাজা গিয়ে চলেন, রে রে মামা গাধা। রাবণ রাজার মামা ছিল বজ্রদংস্ত্র নামে। মামা কথা শুনতে পেয়ে দেউড়ি ধরে থামে। রেগে মেগে বলল, পাকিয়ে গুফ ছোড়া, আমায় বলিস গাদা বুঝি? ওরে ফাজিল ছোড়া। তানপুরাটি ছিনিয়ে নিয়ে মামা সে কেটকেটে তাই দুম মারতে থাকে রাবণ রাজার পিঠে। আচমকাতে এমনই ধারা পেয়ে মামার সাজা। হকচকিয়ে থেমে গেলে গায়ক রাবণ রাজা। সুর ছেড়ে তাই অসুর হলেন জব্দ হয়ে মনে। এসব কথা কেউ জানে না, নাইকো রামায়ণ। বাহ বাহ পিয়ালি, একদম আমাদের দুই বন্ধু হ্যাঁ, সুন্দর আবৃত্তি করে আমাদের সকলকে খুব আনন্দ ভরিয়ে আনন্দ দিচ্ছে। দিচ্ছে। মানে অসংখ্য ধন্যবাদ আবার জানাতে হয়। আমাদের সকলে তিনজনে মিলে একটা করতে পারি? একদম শুরু করো। চলো রেডি, 1 2 3 স্টার্ট। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বর্গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুটার জানালা দরজা। রাস্তা চলেছে যত অযোগ্য
অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধুপধাপ। দোকান বাজার সব নামে আর ওঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা খুঁটে। হাওড়ার ব্রিজ চলে মস্ত সে পিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টে দোল যেন খেপা হাতি, শূন্যে দোলায় সুর উঠিয়াছে মাটি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে চটপট, পাখি যেন মারিতেছে পাকার ছাপট। ঘন্টাকে বলি তোলে ঢং ঢং বাজে, ঢং 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 ঢং। ঘন্টাকে বলে দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না সে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা থেকে কোথা যাবে এই কি পাগলামো। কলিকাতা শোনে না গো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না গো সোজা মুম্বাই। দিল্লি লাহোরে যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেবে পায়েতে নাগরা। কিংবা সে যদি আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট বুট হ্যাট হ্যাট কোটে কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। অসংখ্য ধন্যবাদ আজকের দুই ক্ষুদে শিল্পী, আমাদের ঋষভ এবং দেবায়ুত, আর সাথে রয়েছেন পিয়ালি পাল। অসংখ্য ধন্যবাদ। দেখুন তার পরিবারের সদস্যরাও আমাদের সঙ্গে কিভাবে সহমত পোষণ করছেন। দর্শক বন্ধু, ঋষভের বাবা এবং মা এবং দেবায়ুত চক্রবর্তীর বাবা দীপ চক্রবর্তী, মা মৌমিতা চক্রবর্তী। দেখুন দর্শক বন্ধু, আপনাদের সামনেও তারাও হাজির। আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি দেখুন দুই ক্ষুদে শিল্পীর সাথেও তার পরিবারের লোকজনদের, আর এখানেই আমাদের বাড়তি পাওনা। ভীষণ 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 আনন্দ পাচ্ছি। নতুন বছরে আমাদের যে কি আনন্দ সকলের সঙ্গে ভাগ করে এলাম। আমরা পেয়ে গেছি প্রথমেই মৌমিতা চক্রবর্তী, রয়েছেন দেবায়ুতের মা, আর রয়েছেন ঋষভের মা রেশমা ভট্টাচার্য। আমরা প্রথমেই শুনে নেব অনুভূতির কথা। দর্শক বন্ধু, তাদের দুই সন্তানকে নিয়ে আজকের একদম সরাসরি টিভির পর্দায় রেশমা, আমাদের মৌমিতা কি বলছেন শুনুন দর্শক বন্ধু। অসংখ্য ধন্যবাদ সিটিএন কে, এখানে এসে আমাদের ভীষণই ভালো লাগছে। আর আমাদের যে ছেলে এখানে এসে বলতে পেরেছে এটার জন্য খুব আনন্দিত। একদম আমরা আনন্দ সকলে মিলে ভাগ করে এলাম। আমাদের বলছেন রেশমা ভট্টাচার্য, কি বলছেন শুনুন দর্শক বন্ধু। খুবই ভালো লাগছে বাচ্চাকে নিয়ে এখানে এসে, বাচ্চা পারফর্ম করছে, খুব সুন্দর লাগছে। পিয়ালির সঙ্গে এসছে, খুবই খুশি আমরা। একদম রয়েছেন মানুষ বাবু আর রয়েছেন দীপ। বলুন মানুষ বাবু এবং দীপ বাবু। মানুষ বাবু প্রথম বলুন। সিটিএন চ্যানেলে আসতে পেরে ধন্যবাদ জানাই এই সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, খুব ভালো লাগলো আজকে এসে। আচ্ছা দীপ বাবু কি বলছেন? মফস্বল থেকে বাচ্চাদের এখানে নিয়ে এসে এত বড় একটা প্ল্যাটফর্ম আপনারা দিয়েছেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। একদম সকলকে ধন্যবাদ। সিটিএন টিভির সাতকাউনের তরফ থেকে আমাদের দুই ক্ষুদে শিল্পী পিয়ালি এবং গোটা পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছরে আমরা যেন সকলে ভালো থাকি। নমস্কার। সকলকে শুভেচ্ছা।